আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা রেসিপি রান্না করে দেখাবো। এটাকে কচুর মুখিও বলে, আবার আমাদের নোয়াখালীতে এটা কচুর ছড়াও বলা হয়ে থাকে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। কচুর মুখিটা অনেকে অনেকভাবে রান্না করে, তো এটা আমার মায়ের রেসিপি। আমার মা আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াতো। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। পেঁয়াজটা লালচে হয়ে আসলে এখানে আমরা রসুন বাটা অ্যাড করব। রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কারণ এটা খেতে এত স্বাদ যেটা না খেলে বুঝবেন না। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচটা একটু বেশি ইউজ করব, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পুরো মশলাটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যখন একটু বলক উঠে আসবে তখন এখানে আমরা মাছের মাথা দিয়ে দিব। আজকে আমি এখানে ইলিশ মাছের মাথা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। ইলিশ মাছের মাথাটাকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে আসবে তখন আমরা এখানে কচুর মুখিগুলো দিয়ে দিব। আমি এগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে। কচুর মুখিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ আবারও এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে এটার টেস্ট আসবে না। মোটামুটি আমার তরকারিটা কষানো শেষ। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। কচুর মুখিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি এখানে ঝোল রাখবো না, আমি একদম এটাকে পোড়া পোড়া করে ফেলবো। আপনারা চাইলে এটা ঝোলও রাখতে পারেন, কারণ আমি আজকে এটা এইভাবে রান্না করব। এটার টেস্টই আলাদা হয়। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল আজকে আমাদের মাখা মাখা, হালকা একটু পোড়া পোড়া কচুর মুখির রেসিপিটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।